এই আকাশ, এই কাজগুলো তুই আমায় দিয়ে করাচ্ছিস কেন শুনি? এগুলো তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ। আমি বলি কি, তুই ইরাবতীকে ওর জায়গায় ফিরিয়ে আন, আর না হলে অন্য কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখে নে, আমি হাত তুলে দিচ্ছি। দেখ, ইরাবতী নিজে থেকে ফিরতে না চাইলে আমি কিছু বলবো না, আর উনি না ফিরলে ওনার জায়গায় কেউ আসবেও না। ওই পোস্টটা সারা জীবন খালি থাকবে। এটাই তো আমি শুনতে চাইছিলাম। ব্যাস, স্টার্ট হয়ে গেল। আকাশ, আমি বলছিলাম যে, কি হলো? ইরাবতী না? হ্যাঁ, এই সঙ্গে উনি কে? ইরাবতীর মিউজিক ডিরেক্টর সিট। এই, তোর কি হলো? এটাই তাহলে ওনার জরুরি কাজ। ও আচ্ছা, ব্যথা তো অন্য জায়গায় লেগেছে, সেটা তো খেয়ালই করিনি। গুড গুড, মাঝে মাঝে এরকম ব্যথার দরকার আছে, তবে না জমবে। মামু গো, তুমি কোথায়? এটা না দেখলে আর কি দেখলে? কিরে, সব গাড়ি তো চলে গেল, আমরা কি আজ এখানেই থাকবো? চল স্টার্ট দে। আসুন। না না, আজ থাক, অন্য দিন। এমা, আপনি আমাকে কষ্ট করে এতটা ছাড়তে এলেন আর ভেতরে আসবেন না একবার? আজ না, অন্য একদিন আসবো। না না, সেটা হবে না। আপনি যখন বাড়ি অবধি এসছেন, তাহলে আমার হাতের এক কাপ চা খেয়ে আপনাকে যেতে হবে। আসলে আমি ঠাম্মি, তারপরে ছোটি, ওদেরকে আপনার কথা এত বলেছি, আপনি এলে ওরা খুব খুশি হবে। হ্যাঁ, থাকতে পারলে আমার নিজেরও খুব ভালোই লাগতো, বাট আই এম রিয়েলি সরি। আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। কি আর বলবো, ঠিক আছে। চলো। আকাশ, ওদের দুজনের তো ভালোই বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ, তখন কেমন হাসছিল। আচ্ছা, ইরাবতী যে ওই ছেলেটার সাথে দেখা করতে গেছিল, তোকে বলেছিল? কত দেরি হয়ে গেল। মিস্টার চ্যাটার্জি এখন কি করছেন? কে? ঝিলি, তোরা এসেছিস? কেন দি, তুই কি ভেবেছিলিস আমি আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না, তাই না? আমি কখনো তাই ভাবিনি রে। আমি তো জানতাম আমার বোনটা আসবেই। সেজন্য আজকের মেনু কি জানিস? তোর পছন্দ মতন সরু চালের ভাত আর পাতলা মাংসের ঝোল। আমার বোনটা খুব তাড়াতাড়ি রাগ করে, খুব তাড়াতাড়ি অভিমান করে, কিন্তু খুব তাড়াতাড়ি আবার ভুলেও যায়। সেটা কি আমি জানি না নাকি? ভুলে তো তুই আমাকে যাবি ভেবেছিলিস দি। তুমি এখন আবার শুরু করো না প্লিজ। মানে যেটা সত্যি সেটা তো আমি বলতেই পারি, তাই না দি বল? মানে আমি তোকে বললাম তোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না,
আর তুই ভাবলি যাক বাবা বাঁচা গেছে, আর ঝিলির মুখ দেখতে হবে না। কি বলতো, আমি তো তোকে বলেছিলাম কন্ট্যাক্ট রাখতে চাই না, কিন্তু বাড়ির সবার সাথে কন্ট্যাক্ট রাখতে চাই না সেটা কিন্তু বলিনি। ঝিলি, এ বাড়িতে কিন্তু দি তোকে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ, আর আমি দিকে সব থেকে বেশি কষ্ট দিই, তাই না দি? তোর খুব কষ্ট হচ্ছে? ওয়েট কর দি, আরো বড় বড় কষ্ট তোর জন্য ওয়েট করছে। আর তোর মতো এই বাড়িটা তো আমারও, তাই আমি যখন ইচ্ছে তখন এখানে আসতে পারি, তাই না? আর আজ তো আমার অষ্টমঙ্গলা, আসতে তো হতোই। একদমই তাই, এটা তোর বাড়ি, তুই যখন ইচ্ছে তখন আসবি। এই পিয়ালি, বলছি ওদের ওই অষ্টমঙ্গলার নিয়ম কানুন করার জন্য সব গোছানো হয়ে গেছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব আয়োজন রেডি। আর ঠাকুরমশাই তো সেই কখন থেকে এসে ভেতরে বসে আছেন, আমরা তোর জন্য অপেক্ষা করছিলাম। এই বাবা দেখ, আমার কত দেরি হয়ে গেল, ওরা তো আবার খাবেও, তাই না? তাহলে চ শুরু করে দিই। এই এক মিনিট, আবার কোথায় যেতে হবে? আমি কোথাও যেতে পারবো না, তোমাদের যা নিয়ম টিয়ম করার আছে তোমরা এখানেই করো। দাদা ভাই, কি বলে না মাঝে মাঝে আমি তুই একটু শোন এদিকে। কি হয়েছে? আরে শোন দাদা ভাই, এত কিছু হওয়ার পর ব্রতদা আর ঝিলি লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে এ বাড়িতে হাজির হয়ে গেল। লজ্জা শরম বলে কি কিচ্ছু নেই? আবার দেখেছিস ঝিলির মুখে মুখে কথা বলা শুরু করে দিয়েছে। আমি না ওদের ব্যাপার স্যাপার কিচ্ছু বুঝতে পারছি না, মনে হচ্ছে কিছু একটা মতলব আছে, বুঝলি তো? মানে তোর কি মনে হয় ও ইরার সঙ্গে আবার কিছু করবে? সেটাই তো বুঝতে পারছি না দাদা ভাই। দিটা এখন ভালো আছে, নতুন করে সব কিছু শুরু করেছে। জানিস তো দাদা ভাই, আমি সত্যিই চাই না ঝিলি দিকে কোনোভাবে কষ্ট দিক। আমরা যতক্ষণ আছি ওর কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। যা যা হ্যারাসমেন্ট আমি সহ্য করেছি, এবার সব তুই সুদে আসলে ফেরত পাবি। আমি একটু ওদিকটা দেখে আসি। হ্যাঁ, এই তো মেঘনা, মিস্টার চ্যাটার্জি কেমন আছেন এখন? আরে আকাশ যা শুরু করেছে না, তোকে বলে বোঝাতে পারবো না, আমাদের কথাই শুনছে না। পারলে একমাত্র তুই পারবি, একবার যাবি। মানে কি করছেন মিস্টার চ্যাটার্জি? আকাশ, আকাশ প্লিজ আমার কথাটা শোন, দে ওটা আমার। আকাশ কি হচ্ছেটা কি? আমার কথাটা শোন আকাশ, আকাশ ছাড় বলছি। আকাশ, মিস্টার চ্যাটার্জি, গেলাম তো হেরে আপনার জন্য। আমি আপনার কে এই সহজ কথাটা বলতে পারলেন না? চুপ কথা